بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এই যাবৎকালের সবচেয়ে বড় এলপিজি সিলিন্ডার, বাইকের জন্য হোক, সিএনজির জন্য হোক, যেটার জন্য হোক, সবচেয়ে বড় সাইজের আমাদের এই ওয়ার্কশপে আজ তৈরি হয়ে কমপ্লিট হলো। এর জন্য মূলত ভিডিওটা করা। তো এটার সাইজ যদি আপনাদেরকে দেখাই, ডাবল সিলিন্ডার। তো এটা টোটাল হচ্ছে 30 ইঞ্চি লম্বা, সেদিকে লম্বা যে টোটাল 30 ইঞ্চি, আর এদিকে 4 ইঞ্চি আছে, এদিকে আছে হাইট আছে 8 ইঞ্চি, অর্থাৎ ডাবল দুইটা বক্স করা হয়েছে এখানে, টোটাল 8 ইঞ্চি, দেখা যাচ্ছে 8 ইঞ্চি। আর সিলিন্ডার টু সিলিন্ডার কানেক্ট করা হয়েছে হাইড্রোলিক হসের মাধ্যমে, খুবই উন্নত মানের ফিটিং করা হয়েছে। সাথে একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে যেন সহজেই ক্যারি করা যায়। আর এখানে একটা নাট লাগানো হয়েছে, এখানে একটা নাট লাগানো হয়েছে, লাগানো হয়েছে, অ্যাঙ্গেল লাগানো হয়েছে এই দুইটা বাইকের সাথে আটকানোর জন্য। এটা আমরা পরবর্তীতে যখন কানেক্ট করব বাইকের সাথে সেটিং করব, তখন আমি চেষ্টা করবো দেখানোর জন্য আপনাদেরকে। তো এখানে প্রেশার আছে, আমরা প্রেশার দিয়ে চেক করতেছি, হাইড্রো টেস্ট চলতেছে। প্রেশার মিটার কাজ করতেছে, ঠিক আছে, কারণ হাওয়া দিচ্ছি। তো এটাকে পুরোপুরি সিলিন্ডার লোড হবে। লোড হওয়ার পরবর্তীতে আমাদের এখানে যে 150 পিএসআই প্রেশার, তো 150 পিএসআই যখন হবে তখন আমরা এটাকে এই বালতিতে পানিতে চুবিয়ে অথবা এদিকে পানি দিয়ে, সাবানের পানি দিয়ে কমপ্লিট চেক করে এরপর ইনশাল্লাহ ডেলিভারি দেবো। কারণ এগুলো সিলিন্ডার যখন আমরা তৈরি করি, এদিকে কোনা এদিক দিয়েও এই সাইড দিয়ে অসংখ্য লিক থাকে, তো এগুলো মূলত ঠিক করব। তো একবারই ফিটিং করার প্রয়োজন ছিল বাইরেটাকে, আচ্ছা পরবর্তী আমরা বাল্ব দুটি ফিটিং করে আবার চেক করবো। আপাতত এটা রং করার আগে আমরা এটাকে চেক করে দেখি কোনো দিক দিয়ে পানি লিক করে কি না। এইসব জায়গা মানে এখানে কানেক্ট করা হয়েছে, এদিক দিয়ে মূলত চেক লিক করে কি না। এখানে কোনো লিক করতেছে না, দেখতেই পারতেছেন। এদিক দিয়ে যদি একটা ফোটাও বাইরে 10 সেকেন্ড পরে, তারপর ওটা লিক, প্রয়োজনীয় ফিটিং চেঞ্জ করা হবে। আর এদিক দিয়ে তো আমরা এগুলো পুরো চেক করছি, এদিকে সব চেক করা শেষ। চেক করার পরবর্তী দুই পাশ কানেক্ট করা হয়েছে। এখানে অসংখ্য আমাদের প্রেশার চলে আসছে প্রায় 90-এর কাছাকাছি। তো আমরা 150 পিএসআই পর্যন্ত অপেক্ষা করব। আপনারা জানেন বাংলাদেশে যত পদের কম্প্রেসার আছে, কোনো কম্প্রেসারই 115 থেকে 120 পিএসআইয়ের উপরে প্রেশার দিতে পারে না। আমাদের এটি স্পেশালি তৈরি করা। তো আমাদের কম্প্রেসারটাতে আমরা খুব সহজেই 150 পিএসআই প্রেশার উঠাতে পারি। আরও বেশি ওঠানো সম্ভব, কিন্তু এই যেসব আছে আনুষঙ্গিক যন্ত্রাংশ আছে, এগুলা হয়তো সমস্যা হতে পারে, এর জন্য আমরা 150 দিয়ে চেক করি। তারপর এটা যখন প্রেশার চেক করা কমপ্লিট হবে, এর পরবর্তীতে আমরা এটাকে প্রাইমার মারবো। প্রাইমার করার পরে ফাইনাল রং করে দিব। তো এটা আপনার কারা ইউজ করতে পারবে, এটা মূলত যাদের বাইকের জন্য লং ট্যুর ইউজ করে। এটা মোটামুটি প্রায় 15 লিটার সিলিন্ডার প্রবেশ করবে এর মধ্যে। তো এটা বিশেষ করে বাইক যারা লং ট্যুর ইউজ করেন তাদের জন্য, অথবা যারা পাঠাও চালক আছেন তারা ইউজ করতে পারেন। তবে বাইকের জন্য এত বড় সিলিন্ডার প্রয়োজন হয় না, এইটার এক অংশ ইউজ করতে পারেন। 7 লিটার মতন ক্যাপাসিটি, এটি অনেক বড়, ঠিক আছে। তো যারা বর্তমানে সিএনজি গাড়িগুলো এলপিজিতে কনভার্সন করে চালাচ্ছেন, তাদের জন্য সবচেয়ে পারফেক্টেবল। তো এটা দেখতে সুটকেসের মতন, তো সুটকেস সিলিন্ডারও বলতে পারেন ভিডিওর সুবিধার্থে পরিচিতির জন্য। তো সিএনজির জন্য বেস্ট হবে। তো এই বাইরের উদ্দেশ্য হচ্ছে বাইকে ইউজ করবে, সাথে সাথে বাইক থেকে যেন সহজে খুলে তার বাড়িতে রান্নার কাজে সে ইউজ করতে পারে, এর জন্য মূলত এটা অর্ডার করা। তো এটা একটু ব্যয়বহুল অবশ্যই।
তো এরকম সিলিন্ডার, এত বড় সিলিন্ডার তৈরি করতে আপনার 10 থেকে 12 হাজার টাকা খরচ হতে পারে, এটা বাল্ব টাল্ব সহকারে। তো ওই হিসাব করে আপনাদের যারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতেন, অথবা সরাসরি আমাদের ওয়ার্কশপে এসে দেখে অর্ডার দিয়ে যেতে পারেন। তো এটার জন্য আমরা 3 দিন সময় নিয়েছিলাম, অলরেডি আজকে 3 দিন চলতেছে। তো রং করার জন্য, রং শুকানোর জন্য আরও 2-1 দিন লেগে যাবে। তো নিয়মিত বাইকে আপডেট দেওয়া হচ্ছে অবশ্যই। তো আমাদের প্রেশার বর্তমানে 110-এ আছে, 110-এ আছে। আমরা 150 পর্যন্ত ওয়েট করি। 150 পর্যন্ত ওয়েট করার পরবর্তীতে আমরা এটাকে চেক করব। তো এখান থেকে দেখা যাচ্ছে একটা লিক পাওয়া যাচ্ছে, এটা লিক কিনা থ্রেড টেপেরই, এটাকে আমরা চেক করব। দেখা যাচ্ছে, দেখছেন, এটা আমরা এর জন্য চেক করতেছি, এসব ছোটো ছোটো সমস্যাগুলো সমাধানের জন্য। এখানে একটা লিক আছে, এটাকে ঘষতে হবে, এটা খুলে এটাকে ঘষে আরও ফাইনালাইজ করতে হবে। দেখা যায় কিনা এইটা। তো আমাদের 140 হয়ে গেছে। তো আপাতত আমরা এটাকে রাখছি, বন্ধ করছি, কারণ এটা যেহেতু লিক পাওয়া গেছে। তো আমাদের 150 আর চেক করার প্রয়োজন। এগুলো ঠিক আছে কিনা দিক দিয়ে লিখছিল, এই দিক দিয়ে। এটাকে আমরা এখন পানিতে চুবাই নিব। তো পরবর্তী অংশ যখন ফিটিং করা হবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 145। দেখতে পারতেছেন কি পরিমাণ হাওয়া ছিল। আলহামদুলিল্লাহ আমাদের সুটকেস সিলিন্ডার, যেটা 15 লিটার ক্যাপাসিটি, তো এটা আমরা প্রাইমার মারছিলাম গতকাল। 24 ঘন্টা পার হয়ে গেছে, প্রাইমার এবং পুটিং করছিলাম। তো এটা এখন ফাইনাল রং করব। ফাইনাল রং করার পূর্বে একটু দেখেই নিচ্ছি। সুটকেস সিলিন্ডার 15 লিটার ক্যাপাসিটি, বাইক এবং সিএনজিতে বা অটোতে আপনারা ইনস্টল করতে পারবেন এটা, অথবা বাসা বাড়িতে পাম্পে থেকে গ্যাস ভরে বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের ফাইনাল রং হয়ে গেছে। তো যদি একটু দেখাই আপনাদেরকে, কত সুন্দর গ্লেজ মারতেছে, দেখতেই পারতেছেন। তো মোবাইলের ছবি দেখা যাচ্ছে। আজকে আলহামদুলিল্লাহ আমরা ফাইনাল, আমাদের রং করা শেষ। আমাদের সিলিন্ডারে ফিটিং হয়ে গেছে 15 লিটার ক্যাপাসিটি। তো 15 লিটার ক্যাপাসিটি সহজে হয় না। এটা যদি একটু মাপটা দেখে, পরিমাপটা, এটা আশেপাশে আছে 30 ইঞ্চি লম্বা, দেখতেই পারতেছেন 30 ইঞ্চি। আর এদিকে হাইট আছে 8 ইঞ্চি, আর এদিকে আছে 4 ইঞ্চি। তো এটার ওয়েট অনেক, এর আগে পরিমাপ করছিলাম, সম্ভবত 15 কেজি ওয়েট আছে। তো একটা 12 কেজি সিলিন্ডারের চেয়ে এটার ওয়েট অনেক বেশি। তো বুঝতে পারতেছেন কত উন্নত মানের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা আমাদের এটা। কালারটাও সেরকম। তো ভিডিওটি পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।